সবাই কিন্তু যুবসাথী ফর্ম কিন্তু অলরেডি ফিল আপ করেছেন, অনেক ব্যক্তি কিন্তু ফিল আপ করবেন। অলরেডি কিন্তু অফলাইনে কিন্তু অনেক ব্যক্তি ছেলে অথবা মেয়েরা কিন্তু যুবসাথী ফর্ম কিন্তু ব্লক অফিসে গিয়ে কিন্তু অবশ্যই ফিল আপ কিন্তু অলরেডি করে ফেলেছেন। আপনারা অলরেডি জানেন যে আপনার ফর্মটা অবশ্য সাকসেসফুলি সিলেক্টেড হয়েছে কিনা, বা ফর্মটা অবশ্য অনলাইনে অ্যাপ্লাইটেড হয়েছে কিনা, বা আপনার ফর্ম অ্যাপ্লাইড হয়েছে অ্যাপ্রুভেড হয়েছে কিনা বা রিজেক্টেড হয়েছে কিনা। তো আপনি স্ট্যাটাসটা অবশ্য চেক কী করে করবেন? অবশ্য আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে কিন্তু আপনি আপনার যুবসাথী ফর্ম স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনি পয়সা পাওয়ার যোগ্য কিনা, যে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা আদৌ অ্যাপ্রুভেড হয়েছে কিনা, সাকসেসফুলি সিলেক্টেড হয়েছে কিনা, বা ওই ফর্মটা সাকসেসফুলি অবশ্যই ডিলেটেড হয়ে গেছে, এনি নট অ্যাপ্রুভেড হয়েছে কিনা। অবশ্যই কিন্তু বাড়িতে বসে আপনি সেই স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। অবশ্যই কিন্তু স্ট্যাটাস চেক করলে বুঝতে পারবেন যে আপনার ফর্মটা সিলেক্টেড হয়েছে না নট সিলেক্টেড হয়েছে। ওকে, তবে কি কিন্তু আমি প্রত্যেক মাসই যদি অ্যাপ্রুভেড হয়ে থাকে তো প্রত্যেক মাসে 1500 টাকা করে আপনি ভাতা পাবেন। প্রথম থেকে আমি আপনাদের জানকারি দেবো। 4টা স্টেপ কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে। প্রথম স্টেপ দেখতে স্টেপ 1, অবশ্য স্টেপ 1 দেখতে পাচ্ছেন। তারপর স্টেপ 2, স্টেপ 3, এখানে অবশ্য স্টেপ 4 আছে। ওকে, তো প্রথম যে স্টেপ দেখতে পাচ্ছেন, ভিজিট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। তারপরে অবশ্য চেক স্ট্যাটাসে অবশ্য ক্লিক করতে হবে। তারপরে এন্টার অবশ্য আপনার অ্যাপ্লিকেশনস আইডি, যেটা অবশ্য রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, এরপরে লাস্ট অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 4 যে অপশনটা হচ্ছে যে স্ট্যাটাসটা অবশ্য আপনাকে চেক করতে হবে। তো কেমন চেক করবেন টোটাল ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবেন, লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন। প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। ওকে, তো চলুন। বলি কিন্তু অবশ্য আপনাকে গুগলে আসতে হবে। গুগলে এসেই আপনাকে জাস্ট ছোট্ট একটা অবশ্য আপনাকে সার্চ করতে হবে, লিখতে হবে আপাস লিখবেন। কি লিখবেন? আপাস। আপাস নরমালি লিখবেন আপাস, APAS। এই যে আপনার লেখাটা দেখতে পাচ্ছেন আপাস, এই লেখাটা কিন্তু অবশ্য আপনি লিখবেন। নিচের দিকে অবশ্য স্ক্রল করবেন, ফার্স্ট সাইট দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট সাইটটাই কিন্তু অবশ্য আপনি চলে আসবেন। ওকে, এই ফার্স্ট সাইটটা কিন্তু অবশ্যই এসে আপনি ক্লিক করবেন। সার্ভারে একটু সমস্যা হতে পারে, কিন্তু অবশ্য দুবার অবশ্য ট্রাই করবেন, আপনার কিন্তু সাইট খুলে যাবে। ওকে, নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানটায় যে ক্লিক টু অ্যাপ্লাই যে অপশনটা শো করাচ্ছে, এই ক্লিক টু অ্যাপ্লাই অপশনটা কিন্তু আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশন কিন্তু অবশ্য খুলে যাবে। একটু কিন্তু সার্ভারে প্রবলেম হতে পারে, যেহেতু সার্ভার অবশ্য প্রবলেম চলছে, সার্ভার ডাউন চলছে, এ কিন্তু অবশ্যই হতে পারে 1-2 বার, কিন্তু আপনাকে ট্রাই করবেন। ওকে, তো অবশ্যই রিলোড আছে 1-2 বার ট্রাই করার পরে কিন্তু অবশ্যই সাইট কিন্তু ওপেন কিন্তু অলরেডি কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ওপেন হয়ে গেছে। নিচের দিকে অবশ্যই স্ক্রল করব, এখানে 3টে অপশন কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে। দেখতে পাচ্ছেন 3টে অপশন কিন্তু শো করাচ্ছে। ওকে, এখানে চেক স্ট্যাটাস বলে যে অপশনটা দেওয়া আছে, এই চেক স্ট্যাটাস অপশনটা কিন্তু আপনি ক্লিক করবেন। ওকে, এই চেক স্ট্যাটাস অপশনটা কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু নেক্সট ফোল্ডার কিন্তু অবশ্যই ওপেন হবে। সাইট একটু প্রবলেম হতে পারে, কিন্তু ট্রাই কন্টিনিউ করবেন। ওকে, স্ট্যাটাসের উপরে ক্লিক করার পর নেক্সট অপশন কিন্তু অবশ্যই খুলে যাবে। ওকে, খুলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করবেন, এখানে কিন্তু আপনার অ্যাপ্লিক্যান্ট লগইন বলে একটা অপশন কিন্তু শো করাচ্ছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগইন, আর এখানটা কিন্তু আপনার মোবাইল নাম্বার চাইছে, যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করার সময় যেই মোবাইল নাম্বারটা এখানটায় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানটায় চাইছে। এখানে পরিষ্কার লেখা আছে দেখুন, মোবাইল নাম্বার টু বি রেজিস্টার অলরেডি রেজিস্টার ইন দিস পোর্টাল। ইনি আপনি যে অবশ্য ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানটায় ইনপুট করতে হবে। ওকে, আর এইটা কিন্তু আপনাকে কি করতে হবে, সলভ করতে হবে। সলভ ইনি 10 + 2 = কত হবে সেটা কিন্তু এখানটায় বসাতে হবে। তারপর কিন্তু আপনাকে ওটিপিতে অবশ্য ক্লিক করতে হবে। ওটিপি আপনার মোবাইল নাম্বারটাও একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসালে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার স্ট্যাটাস যুবসাথীর। ওকে, তো অবশ্যই কিন্তু আপনি আপনার নাম্বারটা বসাবেন, আমি বসাচ্ছি, টোটাল জিনিস আপনি অবশ্যই বসাবেন। ওকে, অলরেডি কিন্তু অবশ্য আমার পাস অলরেডি পিন কিন্তু জেনারেট হয়ে গেছে, অলরেডি কিন্তু অবশ্য বসিয়ে দিয়েছি, ওটিপি কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে ভেরিফাই যে পিন অপশন দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই ক্লিক করব। ওকে, ক্লিক করার পর নেক্সট অপশন কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে অবশ্য নেক্সট অপশন কিন্তু খুলে গেছে, আর ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি কিন্তু দেওয়া আছে। ইউর অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে কিন্তু একটা আইডি নাম্বার কিন্তু এখানে একটা শো করাচ্ছে, যেটা অবশ্য ব্লার করে রাখা হচ্ছে সিকিউরিটি পারপাসের জন্য। ওকে, যারা অলরেডি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করেছি ওদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে শো করিয়ে দিচ্ছে। ওকে, ও ডাইরেক্টলি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ওর স্ট্যাটাস কিন্তু চেক করতে পেরেছে, হ্যাঁ অবশ্যই কিন্তু ওর ফর্ম কিন্তু সাবমিটেড হয়ে গেছে। ওকে, পরিষ্কার দেখতে পাচ্ছেন সাবমিটেড সাকসেসফুল হয়ে গেছে। ওকে, যারা অলরেডি কিন্তু অফলাইনে যারা অবশ্য ফর্ম ফিল আপ করেছিলেন ওদের কিন্তু এটা কিন্তু শো নাও করাতে পারে, কোনো অবশ্য ইস্যু আসতে পারে, কিন্তু যারা অবশ্য অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল ওদের কিন্তু ওইখানটায় বিডিও অফিসে ওইখানে একটা রিসিপ্ট কপি কিন্তু কিন্তু ওদের দিয়ে দেওয়া হচ্ছে। পরের দিকে যখন ওই ফর্মটা যখন অনলাইনে সাবমিট হয়ে যাবে অলরেডি কিন্তু এই অপশন কিন্তু শো করালেও করাতে
পারে। ওকে, যেহেতু অবশ্য ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু চলছে 26 তারিখ অবধি কন্টিনিউ চলবে, তো অবশ্যই কিন্তু প্রত্যেক অফলাইন ফর্ম কিন্তু ডাটাতে অলরেডি কিন্তু ফর্ম কিন্তু অনলাইনে কাজ কিন্তু চলছে কন্টিনিউ। তো যখন কমপ্লিট হয়ে যাবে তো এই অপশন কিন্তু অবশ্যই শো করাবে। ওকে, তো টেনশনে কোনো কিছুই কারণ নেই। অনলাইন ইয়া অফলাইন প্রত্যেক অফলাইন ফর্ম কিন্তু অনলাইনে কাজ কিন্তু করছে। ওকে, অনলাইন যারা অবশ্য অ্যাপ্লাই করেছেন ওদের কোনো টেনশনে কোনো কারণ নেই। তো এরকমই কিন্তু অবশ্য আপনারা আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবে, টেনশনে কোনো কারণ বা কোনো কিছুই প্রবলেম নেই। ওকে, যদি অবশ্য আপনাদের যদি এরকম যদি কোনো প্রবলেম যদি আসে যে সাবমিটেড সাকসেসফুল আসছে না, অন্য কিছু প্রবলেম আসছে, তো অবশ্যই কিন্তু আমি নিয়ার বাই বিডিও অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো অবশ্য ওয়েট করবেন, 26 তারিখ অবধি ওয়েট করবেন, তারপরে অবশ্য আপনি যোগাযোগ করবেন। ওকে, তো কারা কোথা থেকে অবশ্য ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সমস্ত রকম আপডেট কিন্তু অবশ্যই চ্যানেলে অবশ্যই নিয়ে আসা হয়। অবশ্যই কিন্তু কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস অবশ্যই করবেন। ওকে, দেখা হচ্ছে অবশ্য নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সঙ্গে। ভিডিওটা প্রত্যেককে অবশ্যই শেয়ার করতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।